हाय फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। तो आज के আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে। এটা আমরা মানে এক ধরনের শুক্তো বলি। তো এটা রান্না করতে কি কি লাগছে লাগছে চিংড়ি মাছ, লাগছে ঝিঙে। ঝিঙেটা আমি মানে কি বলে খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপরে ঝুরি ঝুরি করে কেটে নেব গোল গোল করে। আর লাগছে রাঁধুনি আদা, এটাকে আমি বেটে পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য লাগছে কালো সর্ষে, আর লাগবে লবণ, হলুদ আর সাদা তেল। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। এটাতে খুব অল্প তেল লাগে, জাস্ট ফোড়নটা দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নটা একটু আসা অবধি ওয়েট করতে হবে। সর্ষেটা যখনই ফুটে উঠবে তারপরে আমি এখানে মাছগুলো অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, মাছগুলো যাতে গন্ধ না আসে সেজন্য হালকা একটু হলুদ দেবো। দিয়ে এবার মাছগুলোকে আমি একটু ভেজে নেব। মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এরপর আমি ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এরপর বারবার এটাকে ঢাকনাটাকে খুলে দেখতে হবে ঝিঙেগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তখন ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে এসছে। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি কেউ চান সে একটু পাতলা খাবেন তাহলে সেক্ষেত্রে হালকা একটু জল দিয়ে নিতে পারেন। তো এরকমভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলে তরকারিটা অনেকটা ঘন হয়ে আসবে। এরপরে এর মধ্যে আমি বেটে রেখেছি আদা আর ধনে, সেই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে এবার একবার একটু ফুটতে দেবো এটাকে। তরকারিটা ফুটে উঠলে আমার রেডি হয়ে গেছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের শুক্তো। তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের শুক্তো। এবার আমি এটা ঢেলে নেব। তো আমার রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে এই তরকারিটা আপনাদের কেমন লেগেছে খেতে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।